হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, ঠিক আছে, রেডি হয়ে গেছি সকাল সকাল। আর ওয়েদারটা দেখো জাস্ট, মানে প্রচণ্ড কুয়াশা। যাই হোক, তো এখন 6টা মতন, 6টা না 6:30 মতন বাজে, 6:30 পৌনে 7টা মতন বাজে, ঠিক আছে। এখন যাচ্ছে হচ্ছে শান্তিনিকেতনে, মানে আজকে যাব শান্তিনিকেতনে স্কুল কালিগদের সাথে। স্কুলের সমস্ত কালিগরা যাবে, 2-1জন বাদে, ওদের একটু সমস্যা আছে, বাদ বাকি সবাই যাবে শান্তিনিকেতনে। আজকেই ফিরে আসবো, থাকাথাকির কোনো সিন নেই, আজকেই ফিরে আসবো, ঠিক আছে। তো আমি রেডি হয়ে গেছি, আমি ভেবেছিলাম আমি লেট হয়ে যাবো, বাট না, ঠিকঠাক টাইমে রেডি হয়েছি। আর আজকে যা ঠান্ডা, বাপরে বাপ, মানে পুরো কুয়াশায় ঢাকা, মানে ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, প্রচণ্ড কুয়াশা। তো চলো, এখন যাব স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরে যাব নৈহাটি, তো নৈহাটি থেকে সোজা বোলপুর। তো বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে সেটা কমেন্টসে জানিও, ঠিক আছে। তো চলো, আর লেট করব না, বেরোনো যাক এবার। হাই করে দাও, হাই করে দাও, হাই বলো, হাই হাই। মেন লোকই আমাদের আসে, স্যার আর করিস না কেন ভাই, করতে পারছি আমরা দিকে কোলাবো ই আমরা নৈহাটি নেমে গেছি। এই যে হচ্ছে লেগ পুলি করছে, আরে আমার এর মধ্যে ব্যাপার আছে, ব্যাপারটা বুঝতে চাইছে না। এই 350 টাকা দিয়ে জুতো কিনেছে, তাতে এ কেন জানি না দাদা এটার মধ্যে একটা ঘটনা আছে, এই দেখ তোর 350 আমরা 480 250 টাকা। এই না না খারাপ হয় না রে, খুব ডিজাইনগুলো সুন্দর হয় না, ডিজাইনগুলো একটা খারাপ হয় না। কোন স্টেশনে ট্রেন আসবে? এখানে এখানে আসলে বেকার উঠে কি হবে? আমি একটা ভিডিও করব। ফাইনালি ট্রেন এসে গেছে। আরে না, ট্রেন কত রে, কোনটা? থেকে শুরু ওই যে আমি দেখেছি ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখানে এখনো স্যারের ভাবে সে এই দিকটা পুরো আমাদের, এখানে এরা দুজন, আর এই দিকটা পুরো আমাদের, তাই তো? আর ওইদিকে কেউ নেই, সব ঘুমাচ্ছে ভাই, ওই যে ওরা দুজন ওখানে। আর এখানে ওই গেল যে রূপালীদির বর ছেলে, সংযুক্তা দি, মানে সংযুক্তা, আর হচ্ছে সংস্কৃতি, অঞ্জনা রোডের পেছনে ভাই দিস কিন্তু হ্যাঁ লঙ্কা খেয়ে নিয়েছে, ঝাল লাগছে, টেস্টি করে মেখেছে সর্ষের তেল দিয়ে ভালো করে। আমরা এখন তালিত স্টেশন অবধি পৌঁছেছি। তালিত, ইয়েস। এই যে ফাইনালি আমরা নেমে গেছি। ফটো হচ্ছে না, ব্লগ হচ্ছে। আমরা নেমে গেছি বোলপুর স্টেশনে, ঠিক আছে। তো এখন একটু মানে ভেবেছিলাম হোটেল নেবে, বাট হোটেল নেওয়া হচ্ছে না, এমনি ক্লক রুমে জিনিসপত্র রেখে আর এমনি ওয়াশরুমে টয়লেট করে দেন ফ্রেশ হয়ে তারপর যাবো। তো এই যে নেমে গেছি, এখন যাচ্ছি। কোথায়? এখন একটু চা খাওয়া হচ্ছে, চা আর কফি। হ্যাঁ হ্যাঁ, ব্লগ না, ওটা ব্লগ, ওই তো একই ব্যাপার। এই ভাগ থেকে 2 টাকা ভাড়া একদম ক্যাম্পাসে। এবার আস্তে আস্তে আমাদের ঘোরার ব্লগ শুরু হবে, মানে কোন কোন জায়গা, কোন কোন সাইড দেখছি সেগুলো শুরু হবে। এটাকে 3 পাহাড় বলা হয়, বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা। সেখানে একজোড়া ছাতিম গাছ, আর যতদূর চোখ যায় বীরভূমের লাল খোয়াই অঞ্চল, ধারে কাছে একটু গ্রাম বসতি কম। তো পালকি থেকে নেমে ছাতিম গাছের নিচে বসে বিশ্রাম নিয়ে প্রাণের আরাম, মনের আনন্দ আর আত্মার শান্তি উপলব্ধি। বন্ধুর বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারলেন সেই জমিদার বন্ধু ভুবনমোহন সিনহা এই ডাঙা জায়গাটার মালিক। এখান থেকে শুরু করে যতখানি চোখ যায় জায়গা নিতে পারেন, বিনিময়ে কোনো মূল্য দিতে।
দান নেবো না, 1 টাকা দিয়ে 20 বিঘে যাবি। একদিন বাবার সাথে হাঁটতে হাঁটতে কোপাই নদী দেখতে গেলে, আমাদের ছোট নদী, কোপাই নদী দেখে নদী পার্শ্ববর্তী অঞ্চলটা বীরভূমের মাটি ক্ষয়ে ক্ষয়ে যায়, তাই খোয়াই, সেই খোয়াই হয়ে যখন আসছিলেন পাঞ্জাবের আঁচলে করে কিছু নুড়ি পাথর নিয়ে নিয়ে এসে ওই বট গাছের নিচে খেলতে খেলতে হিমালয় পাহাড়টা হাতে এসছেন পাহাড় বানানো। ওনার বাবা বলেন, বাহ তুমি পাহাড় বানাতে শিখেছো, কটা পাহাড় বানিয়েছো? 3টে পাহাড়। তাহলে এই জায়গার নাম দিলাম 3 পাহাড়। সেই নুড়ি পাথর আর থাকবে না বলে যে 3টে লেয়ার ধাপের মতো করা রয়েছে। আর এই গাছকে যাতে সবাই মনে রাখে, সহজ পাঠ কিশোরের বইয়ের প্রথম পাতায় যে বট গাছের ছবি এবং বিশ্বভারতী লোগোর মধ্যেও এই বট গাছের ছবি থেকে রাখা। সেই কিশোলয়, তাই তো? সেই কভার পেজ মানে এরকম মিনিং ভাবতাম না ভাই, হলো নর্মাল কোনো একটা ছবি হয়তো। সেই গাছ যে এই গাছ, সেটা ওনার কথা শুনে বুঝলাম। সেটাই 1901 সালে শিক্ষা প্রতিষ্ঠান শুরু হওয়ার কয়েক বছর পরে বাংলাদেশ থেকে দেবেশ চন্দ্র সেন শিক্ষক হয়ে এসেছিলেন। ওনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা, কবির কাছে অনুমতি নিয়ে 1910 সালে এই যে বাড়ি রয়েছে, মাটির বাড়ি, খড়ের ছাউনি, এই বাড়ি তৈরি হলো। উনি খুব প্রকৃতিপ্রেমিক ছিলেন। যখন বাড়িটা তৈরি হতো তখন এখানে তাল গাছটা ছিল, কারণ তাল গাছটা নষ্ট করতে হলো, তাল গাছকে কেন্দ্র করেই বাড়ি হলো। এবং এই বাড়ির কবি নাম রাখলেন তালোধ্বজ বাড়ি, তাল গাছটা যেন ধ্বজার মতো। কবিদের পরিবারে কোনো মূর্তি পূজা করতেন না। 1891 সালের 7ই পৌষ যেদিন এই মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে, তখন কবি সবাইকে একটা মেসেজ দিলেন, বৃন্দাবন ফর হিন্দু, মক্কা ফর মুসলিম, চার্চ ফর খ্রিস্টান, বাট শান্তিনিকেতন ফর এভরিওয়ান। এই ভাবনায় শান্তিনিকেতন চলবে, যেখানে জাতি ধর্মে সেই ভাবনাটা না দিলে তখনকার দিনে জাতি আসে না। এখনকার সব ল্যাঙ্গুয়েজে বলতে পারে। আচ্ছা, এই যে সামনে হলুদ রঙের দোতলা বাড়ি, লক্ষ্য আছে তো? এই বাড়িটার নাম শান্তিনিকেতন গৃহ। এই বাড়ির নামকে কেন্দ্র করে এই জায়গার নাম শান্তিনিকেতন। এবার যাচ্ছি আমাদের নেক্সট প্লেসে, দেখা যাক এরপরে কি দেখায়। তো এটা হচ্ছে বাড়ি গেল শান্তিনিকেতন। লক্ষ্য হয়েছে সবার? তার মাঝখানে যে সরু একটা গাছ আমরা দেখতে পাচ্ছি, ওটা পরবর্তীকালে লাগানো ছাতিম গাছ। অরিজিনাল ছাতিম গাছটা ওখানেই ছিল, মারা গেছে। যে ছাতিম গাছের নিচে বসে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সেই ভালো লেগে যাওয়া এবং শান্তিনিকেতনের সূচনা। তিনি গাছপালার ফাঁকে একটু উঁকি ঝুঁকি দিয়ে থাকতেন, পথচারীদের জিনিসপত্র কেড়ে নিতেন বলে লোকাল মানুষ। এই যে ছাতিম গাছ, স্কলার ট্রি, ডেভিলস ট্রি। থাকার জায়গা ভর্তি, ঠিক আছে। এবং এগুলো ভাঙাচোরা ছিল, এগুলোকে রেনোভেট করা হয়েছে। এগুলো সবই জওহরলাল নেহরু। হ্যাঁ সত্যি। পিঁপড়ে 1 ডিসেম্বর কখনো ওয়েদার, এটার নাম হতো নাট্যঘর। বাঁকুড়া জেলার রামকিঙ্কর বেদ, এছাড়া সত্যজিৎ রায়, ইন্দিরা গান্ধী, আরও সব খ্যাতনামা সব এই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন। তার দিয়ে বেঁধে ফ্রেম থেকে তৈরি করে নেওয়ার পরে সিমেন্ট, বালি, কাপড়কে মহিলা হয়তো তাড়াহুড়ো করে খাওয়া হয়নি, তাই জন্য টিফিনের বাচ্চা মাথায় নিয়েছে। পিছনের বাচ্চা সে প্রতিদিন মা ছেড়ে থাকবে না, তাই জন্য শাড়ির আঁচলটা। তো এবার হচ্ছে কথাটা হচ্ছে, আমরা এখানে বেশ ঘুরছি, বেশ ভালো আছে, ভালো লাগছে, সব ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে যাদের সাথে এসেছি তারা প্রচন্ড তারা ফাস্ট, বহুত ফাস্ট। মানে আমি তো তাদের টিকি সাটাক করে দেখছে আর এগোচ্ছে, দেখছে আর এগোচ্ছে, মানে এত স্পিডের মধ্যে। আর আমরা পিছনে ছুটে যাচ্ছি। রিয়েলি এবার বেশিরভাগ লোকেই এখানে শান্তিনিকেতন অলরেডি ঘোরা, 2-1 হাতে রয়েছে যারা হচ্ছে একদম আসেনি ফার্স্ট টাইম, যেমন আমি। এবার দুজনের জন্য 1.5-2 ঘন্টা টাইম ওয়েস্ট করা মানে অনেক। কোথায় যাচ্ছি আমরা? এখন শিল্পগ্রাম। না যাইনি, তুমি দিয়েছো? আচ্ছা আচ্ছা, এই তো দেখার জন্য। হ্যাঁ জায়গাগুলো খুব সুন্দর, তাই না? তোমার পরে যাচ্ছে 10% সেটা আসতে পারলে তো খুবই ভালো হয়। আশাটাই তো হয়।
এটা কি একটা জুতো খুলে যেতে বলেছে। একটা জুতোটা খুলে একটু দেখে আসি। সামনে অপয়াধীন বাঁচে যায় কত যত্নের আকামন পালকের ভিতর হারায়। খুব সুন্দর সুন্দর হাতের কাজ, বোঝা যায় পরাজিত সব মহারথী সব অ্যান্টিক পিস দেখে বোঝাই যাচ্ছে। দ্বিতীয় কবিতা বিশ্ব সোম আসে সোম যায় ধান ওঠা। ওয়াও, পালকি। ওয়াও, এই জায়গাটাও খুব সুন্দর, দেখো। ড্রাগন, মণিপুর, এখানে আছে ত্রিপুরা, ওইদিকে ছিল বিহার। এটা হচ্ছে আন্দামান, নাইস। নিকোবর, ওয়াও, নাইস। সব পেইন্টিংস, গাছের গুড়ি কেটে বানানো, খুব সুন্দর। চলো, হয়ে গেছে, এবারে যাবো হচ্ছে কোথায়, শেষ নাচটা হচ্ছে, ওই নাচটা থেকে ওই আসতে। এখানে সুন্দর একটা পুষ্করিণী আছে, কত সুন্দর। করে দিবা সবার নাচ করার ইচ্ছা ছিল। এখন লাঞ্চের জন্য এসছি। আর কি কি আছে লাঞ্চে? তোর থালা দিয়ে করছি ভাত, এটা কি আলু ভাজা, তরকারি, ওটা প্রচন্ড খিদে পেয়েছে, মানে লিটারালি আমার পেটে ছুটে দৌড়াচ্ছে, আমাকে যা দেবে আমি তাই। তাই না? খাওয়া দাওয়া হলো, কেমন খেলে? খুব ভালো খেয়েছি, ভীষণ টেস্ট। মানে দেখতে বা দেখার দিক দিয়ে যেও না, হ্যাঁ। ওই জায়গাটা বা যাই, খুব সুন্দর রান্না করেছে, ভীষণ সবকটা ভালো আইটেম। রান্না। ইভেন কি আমার ওই আলু একটা টমেটো তরকারি ভীষণ ভালো, খুব ভালো হয়েছিল। প্রত্যেকটা জিনিস পুরো তৃপ্তি করে খেলাম। হ্যাঁ। এখন যাচ্ছে একটু সোনাঝুরি হাটে, টোটো ধরেই যাব, এই যে। আর বাদ বাকিগুলো এখনো কোথায় মরছে কে জানে। এই যে চলে এসেছি সোনাঝুরি হাটে। বলো সবাই মিলে কোথায় যাও গো? ওইদিকে দিকে বড় হাট আছে, ও এটা ছোট হাট, এটা এটা ছোট হাট। সেরকম বিশেষ কিছু নেই। ও এটা হচ্ছে ছোট হাট, এটা বিশেষ কিছু নেই। হ্যাঁ, ওই দিকটায় বার্গারিং করলে দাম কমায় না, এটা হচ্ছে কি একদম মেন কথা। তা আমরা একটু বড় হাটে যাচ্ছি যেখানে বার্গারিং করলে দাম কমাবে, ঠিক আছে, পরিষ্কার কথা, মানে একটু বার্গেনিং করলে তোমার মোটামুটি কমের মধ্যে পেয়ে যাবে। পেয়ে যাওয়া যাবে। চলো যাও যাক দেখা। ক্রাফটসের জিনিস সব, হ্যাঁ এগুলো কি সুন্দর লাগছে। কিরকম দাম জিজ্ঞেস করতো? সরস্বতী পুজোর সময় পরা যাবে। এগুলোর দাম কত? আর এই গলারগুলো ধরো এইটা নে, এইটা কেমন এগুলোর প্রাইস? এখানে সব ব্যাগস। আচ্ছা এগুলো কি ব্যাগস বলো গো? হ্যাঁ, এগুলো কি কি জানো ওদের? আরে বাটি প্রিন্টের, বাটি প্রিন্টের ব্যাগ, জামা কাপড়, সব ডোকরা জুয়েলারি, সব এইদিকে ডোকরা, এই যে ডোকরার সেট জুয়েলারি সব এইদিকে রয়েছে। যেগুলো দেখতে ভীষণই সুন্দর লাগে। এগুলো দাম 120 টাকা।
নাকি ওইদিকে যাব? চলে গেছে, আলাদা হয়ে গেছে। টেরাকোটার সব পিসগুলো খুব সুন্দর দেখতে, বাট সেরকমই দাম। হ্যাঁ এটা এটা সেম। আচ্ছা পড়বে পড়বে পড়বে, এই যে এটা এটা বা এটা এটা কিরকম দাম আছে? আমার লাল লালটা সুন্দর না? কত বললে এটা? 300। আর এখানে 100 একটু ডিফারেন্স আছে কিন্তু ব্লাউজের মধ্যে এই ব্লাউজটা বেশ ভালো লাগছিল। এগুলো কিরকম যেগুলো মাসাবা ছাড়া? 180 টাকা, 170 টাকা, 250 টাকা। আর আমরা বুঝতে পারছি না আমরা কি নেবো, পুরো কনফিউজ। এত কিছু দেখেছি তো, সব কিছু কিনবো। খাদিতে কিনতে যাবেন 1200-1300 করে দাম নিয়ে নেবে ম্যাডাম। এই দেখুন আরো ভালো করে দেখাচ্ছে। যদি ভাবেন যে আগুনটা উপর দিয়ে চলে যাচ্ছে, হয়তো কাজ করছে না, বা সিনথেটিক বা পলিস্টার কিচ্ছু মিক্স পাবেন না। তো আমরা ওই 3:30 নাগাদ এসেছিলাম সোনাঝুরি হাটে, আর এখন অলমোস্ট 5:30 বাজে। সন্ধে হয়ে মানে বিকেল হয়ে, জানি না রাস্তায় কতটা কি করতে পারবো, কারণ আমার ব্যাটারি চার্জ আউট হয়ে গেছে, মানে হয়ে যাবে একটু, আর মনে হয় 7-8% চার্জ আছে, তো এক্ষুনি চার্জ আউট হয়ে যাবে। আমি ব্যাগে রাখবো, বাড়িতে গিয়ে বা ট্রেনে দেখি একটু ব্লগ করলে করতে পারি। ফাইনালি আমরা হালিশহরে ল্যান্ড করলাম। এত কটা বাজে তো আমি বলতে পারছি না এখন, দাঁড়া। এখন প্রায় 11টা বাজে। আমরা ফাইনালি নেমেছি হালিশহর। চলো, তো এখন এই যে খাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই থাক। আমি প্রচণ্ড টায়ার্ড, আর একটুও ভালো লাগছে না। আমি কোনোরকম খেয়েই এখন বডি ফেলাবো বিছানায়। তো আজকের ব্লগটা এ পর্যন্তই থাক। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের ট্যুরটা, শান্তিনিকেতন ট্যুরটা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।